সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সিজনের টাটকা মূলা এবং তাজা গরুর মাংস দিয়ে অসাধারণ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি তাজা টাটকা 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সিনার হাড্ডি সহ। এগুলো দেখতে পাচ্ছেন কতটা টাটকা দেখা যাচ্ছে। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন। গরুর মাংসগুলোকে আমি ধুয়ে সুন্দর করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে একটি বলের মধ্যে আমি দারচিনি, এলাচি, তেজপাতা, লং এগুলোকে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে ছিঁড়ে বিড়ে ফেলাই দিচ্ছি। প্রথমে তেজপাতা দিলাম, এরপরে দারচিনি দিলাম, এরপরে লং, এলাচি দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠ পরিমাণ রসুন ছেঁচা। আপনারা চাইলে বেটেও দিতে পারেন, আজকে আমি অন্য স্টাইলে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ। গরুর মাংসের মধ্যে জালটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে এবং রসুনটা একটু বাড়িয়ে দিতে হয়। এখানে আমি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে মাংসের ঝোলটা ঘন হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ সরিষার তেল। আজকে 2 রকম তেল দিয়ে কিন্তু গরুর মাংসটা রান্না করব। সয়াবিন তেলও দিব 1/2 কাপ পরিমাণ। দুইটার মিশ্রণে কিন্তু মাংসটা অসাধারণ হয়েছে। এতটাই মজা হয়েছে, একবার বাসায় না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। আর আপনারা চাইলে এগুলো হাত দিয়ে মেখে নিতে পারবেন। আমি কিন্তু খুচুন দিয়ে সুন্দর করে উলট পালট করে মিক্স করে প্রায় 10-15 মিনিট এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব। আমি কিন্তু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এখনও দিইনি, পরে কিন্তু এগুলো ব্যবহার করব। এ পর্যায়ে মাংসগুলোকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বাইর হইতেছে। এ পর্যায়ে মাংসগুলোকে আমি উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংস থেকে যে পানিটা বের হবে, এই মাংস পানি দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ এগুলো কষিয়ে নিব। তাহলে মশলা কিন্তু আপনার গরুর মাংসের ভিতরে ঢুকে যাবে। এ পর্যায়ে এখানে জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ, আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে এগুলোকে কতক্ষণ রান্না করে নিব। আরও কতক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে 1 টুকরা আদা দিয়ে দিব। আদাগুলো এতক্ষণ ডিপ ফ্রিজে ছিল, দিতে পারেনি। 1 টুকরা ভেঙে দিয়েছি, প্রায় 3 চামচ পরিমাণ আছে। আদা বেশি করে দিলে কিন্তু গরুর মাংসগুলো নরম হয়। আবার অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে মাংসগুলো টক টক হয়ে যাবে। পরিমাণ মতো দিতে হবে। এবার এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এগুলো কতক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো একদম 80% কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি 3টা মূলা দিয়েছি, এরকম টুকরা করে। মূলাগুলো দেওয়ার সময় আমি ক্যামেরাটা অফ করতে একদমই খেয়াল ছিল না, সরি, সবাই মাইন্ড করবেন না, অনুভব করে নেবেন। এবার মূলাগুলো দেওয়ার পরেও কিন্তু আমি মাংস আর মূলাগুলো কতক্ষণ কষিয়ে নিয়েছি। সাথে বড় একটা আলু দিয়েছি যাতে ঝোলগুলো ঘন হয়। আর আমার বড় ছেলে কিন্তু আলুটা খেতে পছন্দ করে, এই কারণেই বেশিরভাগ একটা আলু দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে নিলাম। এই পানিতে কিন্তু পরিপূর্ণভাবে মাংসগুলো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো রান্না করার পরে সুন্দর মতন হয়ে গেছে। ঝোলটা কত সুন্দর মাখা মাখা রেখেছি। এই পর্যায়ে এখানে 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যাতে খেতে কিন্তু আরও অসাধারণ লাগে। অনেক গ্রান গ্রান লাগবে খেতে। যেমন শীতকালের মূলা তরকারি, সে তো শীতকালের ধনিয়া আর অসাম তাজা গরুর মাংস সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম খেতে। ভাতের সাথে অথবা রুটি, পরোটা, পোলাওর সাথেও দারুণ লাগবে। যারা কখনো এরকম মূলা দিয়ে গরুর মাংস রান্না করেন না, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ রান্না করে নেবেন। তরকারিটা দেখতে যেরকম কালারফুল হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর তরকারিগুলো চুলা থেকে নামানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, এরপরে আরও ঘন হয়ে যাবে ঝোলগুলো। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়েছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে। আমি আগে বলেছি দেখতে যেরকম কালারফুল, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন বড় আলুর টুকরে। এরকম আলু নেবেন, মাংস নেবেন আর মূলা নেবেন, ভাত পরোটার সাথে দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে
আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এভাবে আমার সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদেরকে আমি অনেক নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছি, আপনারা একটু সাপোর্ট করলে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে এবং আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।